ও আচ্ছা, তাইলে আমরা শুরু করি, ঠিক আছে। সো ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার আমরা করব। এন্ড এটা হচ্ছে আমি কেতাবউদ্দিন স্যারের বই ফলো করতেছি। সো এটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা, বুঝতে পারছো? গেলে দেখবা এক্সারসাইজ এক্স এ। ওকে। সো এইটা আর কি। চলো শুরু করি। সো প্রথমে আমাদের এক নম্বরে অনেকগুলা ম্যাথ আছে, এগুলাই বেশ সহজ। তো আমি শুরু করি হচ্ছে ওয়ানের সি দিয়ে। দেখো দেওয়া আছে কি এ কটেক্স প্লাস বি ট্যান স্কোয়ার এক্স মাইনাস সি সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ডিএক্স। বুঝা গেছে? সো তুমি এটাকে ভাগ ভাগ করে ফেলো। প্রথমে এইটা, এটাকে আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। তারপর এটা। ওকে। তারপর এইটা। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এই তিনটা আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তারপর দেখো কি আছে। এখানে খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে কটেক্স। কটেক্স মানে কি বলো তো? কস এক্স বাই সাইন এক্স, আর নিচে অবশ্যই। আছে সাইন এক্স, তার মানে সাইন স্কোয়ার এক্স। ওকে, এটা বলতে পারি আমরা। আর এখানে কি আছে বলো তো? এখানে আছে হচ্ছে ট্যান স্কোয়ার এক্স সাইন এক্স। তো ট্যান স্কোয়ার এক্স মানে কি বলো তো? সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। আর এখানে আছে সাইন এক্স। ওকে, তার মানে এখানে একটা সাইন এক্স, এখানে একটা সাইন এক্স কাটা। বুঝা গেছে? ক্লিয়ার? আর এখানে একটা সাইন এক্স, এখানে একটা সাইন এক্স কাটা, তার মানে এখানে আছে সাইন এক্স। এ পর্যন্ত বুঝতে পারছো? সো এই টার্মটাকে কি লেখা যাবে বলো তো? কস এক্স আর নিচে একটা সাইন এক্স, কত লেখা যাবে? কট এক্স। বুঝা গেছে? আর ও আরেকটা নিচে সাইন এক্স বাকি থাকে, তাহলে ওয়ান বাই সাইন এক্স ইকুয়াল টু কসেক এক্স। বুঝতে পারছো? আর এইখানে সাইন সাইন এক্স কাটা, এখানে সাইন এক্স আর একটা কস এক্স মিলে হয়ে যাবে ট্যান এক্স। আর আরেকটা ওয়ান বাই কস এক্স মিলে হয়ে যাবে সেক এক্স। বুঝা গেছে? হ্যালো? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? তাহলে এখান থেকে দেখো কট এক্স কসেক এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কসেক এক্স। আর এখানে সেক এক্স ট্যান এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে আচ্ছা, আমি সেক বের এক্স। হয়ে গেছিলাম মনে হয় meeting। আর সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে প্লাস কস এক্স প্লাস সি। আচ্ছা, অঙ্কটা তুমি দেখো আবার। না বুঝতে পারলে বলো। আচ্ছা, আমি মনে হয় মিটিং থেকে বের হয়ে গেছিলাম একটু আগে। খুব একটা আচ্ছা আচ্ছা। সমস্যা ছিল। আচ্ছা, কত দূর পর্যন্ত আচ্ছা। দেখছো? এত দূর? হ্যাঁ। তাহলে এরপর আমি যেটা করছি, এখানে কস এক্স বাই সাইন এক্স কট এক্স, আর দেন ওয়ান বাই সাইন এক্স কসেক এক্স। বুঝতে পারছো? এখানে সাইন এক্স কাটা, তাহলে সাইন এক্স বাই ওয়ান বাই কস এক্স কস স্কোয়ার এক্স। তো সাইন এক্স বাই কস এক্স কত হবে? টেন এক্স। আর ওয়ান বাই কস এক্স হবে কত? সেক এক্স। বুঝা গেছে? বুঝছি। আর পরের টার্মটা তো বুঝতেছোই, সাইন এক্স সাইন এক্স, দেন কট এক্স কসেক এক্স, এটা তো হচ্ছে মাইনাস কসেক এক্স। সেক এক্স ট্যান এক্স, এটা তো সেক এক্স, আর এটা তো সাইন এক্স মানে মাইনাস কস এক্স, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। এবার আমরা আরেকটা ম্যাথে যাই। ধরো ডি নাম্বারটা করে দিই। আমি কিন্তু সব অঙ্ক করে দিচ্ছি না, তো তুমি কিন্তু বাসায় বাকিগুলা করবা। আমার কথা কি বুঝছো? বাকিগুলা করবা, পরে যেটা সমস্যা থাকবে ওটা আবার নেক্সট ক্লাসে সলভ করে দিব।
এইটা ইন্টিগ্রেশন করতে বললো। এটা ইন্টিগ্রেশন করলে দেখো এই পুরোটাকে এটাকে স্কোয়ার করো, e⁻²x 2e⁻x+1, বুঝা গেছে? আর নিচে তো x/2। ক্লিয়ার? সো হ্যাঁ। প্রথম টার্মটা কত হবে? এরকম কিছু একটা, বুঝা গেছে? পরের টার্মটা কত হবে? এরকম কিছু একটা, বুঝা গেছে? এর পরের টার্মটা কত হবে? এটা, বুঝা গেছে? হ্যাঁ, এ পর্যন্ত বুঝছো? বুঝছি। তাহলে 2 × 4 4 থেকে একবার দিলে 3, 3x/2, x - x/2, x/2 e⁻x, বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? এটাই হবে। তবে যেহেতু এখানে 3/2 আছে, এটা কিন্তু সামনে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাবে। বুঝা গেছে? হ্যাঁ। এটাও সিমিলার, হাফ হচ্ছে সামনে এসে 2 হয়ে যাবে। এটাও সিমিলার, মাইনাস হাফ আছে এখানে এসে -2 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ। সো দিস ইজ আওয়ার, ওকে, তো দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বুঝছি। তাহলে এবার আমরা 2 নাম্বার ম্যাথ গুলাতে যাই। 2 নাম্বারে আমরা করব b নাম্বার ম্যাথটা, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √x+1 √x - 1। ওকে, তো এই ধরনের অঙ্কে কমন টেকনিক আমরা উপরে নিচে আমরা সাধারণত আহ অনুবন্ধী দিয়ে গুণ করি, তাই না? a+b * ফর্মুলা ইউজ করার জন্য। তো এখানেও সিমিলার, আমরা অনুবন্ধী দিয়ে গুণ করব। বুঝা গেছে? হ্যাঁ। So, এটা, সো নিচেরটা আমাদের কি হবে, a+b * a - b ফর্মুলায় যাবে, তাই না? হ্যাঁ। নিচেরটা যদি এই ফর্মুলায় যায়, a+b মাইনাস, এটা প্লাস হয়ে যাবে dx। বুঝা গেছে? So, এটা আর এটা কাটা, দেন ইউ উইল গেট নিচে 2, দ্যাট মিনস হাফ ইন্টিগ্রেশন অফ x+1 dx and half integration of x - 1 dx, রাইট? বুঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, x+1 হোল টু দি পাওয়ার হাফ, রাইট? আর এখানে হবে x - 1 হোল টু দি পাওয়ার হাফ। ওকে, সো এখান থেকে আমরা কি পাচ্ছি, x+1 হোল টু দি পাওয়ার হাফ +1, তার মানে কত, 3/2। আর এখানে এসে উল্টে যাবে 2/3। ক্লিয়ার? সিমিলারলি এখানেও সেম, হাফ +1 3/2, এখানে উল্টে যাবে 2/3, রাইট? বুঝা গেছে? হ্যাঁ। So then you will get the correct answer, 1/3 x+1 whole to the power 3/2 minus x - 1 whole to the power 3/2। কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো? আচ্ছা, এক্স কে আর ওয়ান কে আলাদা আলাদা করা যায় না? না, ওটা আলাদা তুমি করবা না, কারণ হচ্ছে পুরাটা, এটা তো কনস্ট্যান্ট, এটা তো এক্স এর কোনো ফাংশন না, সো এটাকে আলাদা করার দরকার নাই। আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার আমরা আরেকটা ম্যাথে যাই, 3 নাম্বার। 3-এর বিটা করে দিচ্ছি, ঠিক আছে? dx/1 প্লাস
সো এখানে অনেকটা সিমিলার। আমরা 1 + sin x, 1 - sin x, 1 - ক্লিয়ার? ওকে। হ্যাঁ, সো 1 - sin² x dx। ওকে। 1 - sin x। সো এটাকে আমরা লিখতে পারি cos² x dx। ওকে, বুঝা গেছে? হ্যাঁ, তারপর এরকম হবে। ক্লিয়ার? হ্যাঁ, এর পরের লাইনে সাইন, এটাকে কি লিখতে আমরা আমরা sec x tan x। ক্লিয়ার? ওকে। হ্যাঁ। আল্লাহ, একটু বৃষ্টি দাও, এত গরম। তোমরা আছো কিভাবে? তোমাদের বাসা তো অনেক গরম হওয়ার কথা, আমাদের মতোই, উপরে ছাদ না? হ্যাঁ, প্রচুর গরম। উফ, মানে এত বৃষ্টি হচ্ছে, আজকে পর অসুস্থ হয়ে গেছি আমি। আচ্ছা, দেখো, এবার হচ্ছে আমরা করব D নাম্বারটা। একটা ঝড় না হইলে আজকে রাত্রে ঘুমাতে পারবো না আসলে। আচ্ছা, এটা একটা ফর্মুলায় যায়, বুঝতে পারছো? মনে আছে ফর্মুলাটা? ত্রিকোণমিতিতে পড়াইছিলাম। হুম, তো এটা ইউজ করবা। ওকে, এ পর্যন্ত বুঝছো? তাহলে cos হ্যাঁ, x/2 এটাকে ইন্টিগ্রেশন করলে হবে sin x/2, রাইট? কিন্তু এখানে আছে হাফ, তো এই হাফটা এখানে এসে হয়ে যাবে 2। সো অ্যান্সার হবে 2√2 sin x/2 প্লাস c। ক্লিয়ার? হ্যাঁ। এ বাট পর্যন্ত। x/2 এর মানে শুধু এক্স থাকলে না করা যায়? হ্যাঁ, শুধু এক্স্যাক্টলি করা যায়, এই কারণেই কিন্তু দেখো, এই সহ সহগটা বা কোএফিসিয়েন্ট যে হাফটা, এটা কিন্তু এই যে দেখো সামনে এসে উল্টায় গেছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে মনে হয় পড়াইছিলাম e⁻x dx ইন্টিগ্রেশন করলে কি হবে বলো তো? e⁻x ডিফারেন্সিয়েশনে কি হইতো, এই কনস্ট্যান্টটা কিন্তু সামনে গুণ আকারে আসতো বা মাল্টিপ্লাই আকারে আসতো, আর এখানে ডিভাইড আকারে আসতো। সিমিলারলি ধরো cos ax dx, তাহলে কি হবে? 1/a sin x। দ্যাটস ওয়াই এখানে কত ছিল? হাফ। সে হাফটা তোমার হচ্ছে রিভার্স হয়ে 2 হয়ে গেছে। কথা বুঝা গেছে? হ্যাঁ। কোশ্চেন আছে কোনো? না, বুঝছি। ওকে। সো আমরা এবার পরের অঙ্কে যাই। জি নাম্বার অঙ্কটা আমরা একটু করি, ঠিক আছে? এটা একটু অন্যরকম অঙ্ক। এটা হচ্ছে দেখো cos2θ, সরি, আর নিচে আছে cos x - cos θ dx। এখানে আসলে মেইনলি যেটা করতে হবে, আগে এই উপরের যে টার্মটা, এই উপরের টার্মটাকে আমাদের আসলে ভাঙ্গায় টাঙ্গায় কিছু একটা করতে হবে, ঠিক আছে? সো আমরা নর্মালি কি জানি, cos2x এর ফর্মুলা কি? 2 cos² x - 1, রাইট? ওকে। আর cos2θ বদলে আমি কত লিখতে পারি? স্যার, এতক্ষণ শোনা যায় নাই, কথা আচ্ছা, কাটা কাটা আসছে।
কতদূর শুনছো? আচ্ছা, এখানে আমরা যেটা করছি cos 2x কে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, আর cos 2 থিটাকে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, মনে আছে এই ফর্মুলাটা? cos 2 থিটা ইকুয়ালস টু হ্যাঁ 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, ওই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। দেন তারপর তারপর তো খুব সিম্পল, তোমার যেটা হবে 2 cos স্কয়ার এক্স মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 1। ওকে, ক্লিয়ার? হ্যাঁ দেন তারপর এখানে তুমি 2 কমন নেবা। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এখন আমাকে বলো তো এটা অ্যান্সার কত হবে? হুম? 2 sin টু সাইন x প্লাস, এটা কত হবে বলো? কিছু হবে না, এটা কত হবে? হ্যালো? খালি 2 হবে। খালি 2 কেন হবে? এটা তো থিটা আছে, ইয়েস, এক্স রাইট। নাই। যেহেতু এটা cos থিটা তাহলে কিন্তু এটা কনস্ট্যান্ট, তাই না? আর এখানে কি হ্যাঁ থাকবে? এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স না? হ্যাঁ ওকে। আচ্ছা, ধরো আমি একটু মাইক্রোসফট ওয়ান নোটটা অন করি, এটা কেন জানি হ্যাং করতেছে বারবার। এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ বুঝছি। So, তাইলে চলো আমরা একটু শুরু করি। তাহলে এখন আমরা আরেকটা ম্যাথ করি। আমরা 3 এর আই নাম্বার ম্যাথটা করি, ঠিক আছে? এটা দেওয়া আছে হচ্ছে sec x প্লাস 10x হোল স্কোয়ার, sec x প্লাস 10x হোল স্কোয়ার ডিএক্স। ওকে, sec স্কোয়ার এক্স ডিএক্স, sec x 10x ডিএক্স, 10 স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, বুঝা গেছে? তো এটা হ্যাঁ কত হবে? এটা হবে 10x। তো এটা তো বুঝতেই পারতেছো,
2 সেকেন্ডস। ওকে, আর টেন স্কোয়ার এক্স এর বদলে কত লিখবা? ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ। তাহলে পরেরটাতে কত আসবে বলো তো? সেক স্কোয়ার এক্স, 10x মাইনাস এক্স প্লাস সি। বুঝে গেছে? 10x 10x 2 10x আর 2 sec x। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার হচ্ছে আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে অনেকগুলো ম্যাথস আছে। তো আমরা হচ্ছে বি নাম্বার আর সি নাম্বারটা করবো, তুমি বাসায় এই নাম্বারটা করবো, ঠিক আছে? বি নাম্বারে বলছে √1 প্লাস মাইনাস সাইন এক্স ডিএক্স। ওকে, সো ওয়ানের বদলে লিখতে পারবা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। ওকে, ক্লিয়ার? আর এইটাকে তুমি একটা ফর্মুলা ইউজ করতে পারবা, 2 sin x/2 cos x/2। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। দেন এই পুরাটার উপর কিন্তু একটা রুট হবে, রাইট? সো দেন হ্যাঁ। সাইন এক্স প্লাস মাইনাস কস এক্স হোল স্কোয়ার ডিএক্স। বুঝা গেছে? হ্যাঁ। দেন সাইন এক্স প্লাস মাইনাস কস এক্স, রাইট? সো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, রাইট? সো সাইন এক্সটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? মাইনাস কস এক্স, রাইট? অ্যান্ড কস এক্সটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে সাইন এক্স। ক্লিয়ার? হ্যাঁ। কোশ্চেন আছে কোনো? না। আমরা সি নাম্বারটা করি। সাইন এক্স প্লাস কস এক্স √1 প্লাস সাইন 2x ডিএক্স। ওকে, সো উপরে সাইন এক্স প্লাস কস এক্সই থাকবে, কিন্তু নিচে আমাদের কি চেঞ্জ করতে হবে? √1 প্লাস সাইন 2x, রাইট? সো ওয়ান এর বদলে লিখতে পারবা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। ওকে, বাট সাইন 2x এর বদলে কত লিখবা? 2 sin x cos x। ওকে, সো উপরে হচ্ছে সাইন এক্স প্লাস কস হ্যাঁ। এক্স আর নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? হ্যাঁ। সো এটা পাচ্ছি আমরা। ক্লিয়ার? হ্যাঁ। কোশ্চেন আছে কোনো? না। তারপর আমরা ডি নাম্বারটা করি। আচ্ছা, এটাতে আমরা 1 - sin 2x, এটা আমরা এটার মতোই রাখি, পরেরটাকে রাখি cos 2x। আহ ওকে, সো cos 2x এর একটা ফর্মুলা আছে, মনে আছে তোমার? এটা। ওকে, ওয়ান হুম। এর বদলে লিখবো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2x এর বদলে লিখবো 2 sin x cos x। ওকে, ক্লিয়ার? হ্যাঁ।
এরপর আর করা লাগবে না। পারবা বাকিটা? ওকে, বুঝা গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 1 মিনিট ধরো, আমি একটু আসতেছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা 5-এর একটা ম্যাথ করি, ঠিক আছে? 5 নাম্বারের। সো 5 নাম্বারের সবগুলা ম্যাথ আসলে সেম। সো আমি হচ্ছে F নাম্বারটা করে দিই, বাকিগুলো বাসায় করবো, ঠিক আছে? 5 cos 5x sin 4x dx। ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুবই কমন টেকনিক 2 cos 5x sin 4x ফর্মুলা ইউজ করার জন্য। ওকে, তো ত্রিকোণমিতিতে আমরা অনেকবার করছি। তাহলে এখানে কত হবে? সাইন a+b 5+4 9x মাইনাস সাইন a-b 5-4x। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ। সো এটা বুঝা গেছে। হ্যাঁ। দেন এই 9টা এখানে এসে ভাগ হয়ে যাবে, বুঝতে পারছো? আর এখানে একটা মাইনাস হবে। বুঝা গেছে? হ্যাঁ। এখানে মাইনাস কস এক্স হবে। বুঝা গেছে? হ্যাঁ। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা আচ্ছা, একদম লাস্টে অল্প কিছু ম্যাথ আছে, ঠিক আছে? এগুলো আমি নেক্সট দিন করে দিব, তুমি এই 5 নাম্বার পর্যন্ত শেষ করো। 6 নাম্বারের অঙ্কগুলোও সহজ, পারবা। তো আমার মিটিং এ এখন টাইম নাই, তার উপর হচ্ছে শরীরটাও খারাপ লাগতেছে। তো এটা হচ্ছে আমরা তাহলে কালকে করব, ঠিক আছে? ওকে, ওকে। কালকে কি একটু সকালে পড়তে পারবা অনলাইনে? কয়টার দিকে? সকালে ধরো 10টার দিকে পড়লা। ওকে। চাইলে 11টাও পড়তে পারো, শুক্রবার 11টাও পড়তে পারো, সমস্যা নাই আমার। ঠিক আছে। আচ্ছা, তাহলে শুক্রবার 11:30 আমরা বাকিটা করব, আর পরের চ্যাপ্টারটাও একটু শুরু করে দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ।